আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটি ক্লাস নিয়ে আসলাম, নতুন একটা। কিন্তু এই যে আপনাদের অনেকের কথা বলার পর আপনাদের যে এই যে এসএসসি ভোকেশনাল ব্যবসা উদ্যোগ আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগে যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আপনারা অনেকে কমেন্ট করছেন জন্য আমি কিছু যে আপনাদের ক নম্বর এবং খ নম্বর যে কোশ্চেনগুলো আছে যেগুলো কমন আসতে পারে সেগুলো কিছু প্রশ্ন নিয়ে আসলাম। আর আমি বিশেষ করে অন্যান্য ক্লাস দিছি আত্মকর্মসংস্থান বিষয় ব্যবসা উদ্যোগে যে বিষয়টা। তো আপনাদের এই পরীক্ষাটা কিন্তু আপনাদের 5 তারিখে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটার মধ্যে যে আমাদের প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি দিয়েছি, এখানে কিছু কমন প্রশ্ন উল্লেখ করেছি। আর আপনাদের সামনে অন্যান্য বিষয় আছে, বিশেষ করে আমি গত অনেক ক্লাস দিয়ে আশা করি আপনারা কমন পেয়েছেন। তো এই ক্লাস দিয়ে ইনশাল্লাহ কমন পাবেন আশা করি। তো অনেকে 100% একটা প্রশ্ন কমন দেয়, আসলে আমি 100% দেবো না, কারণ 100% কোনো প্রশ্নে কেউ উত্তর দিতে পারবে না। 99% বা 90% এরকম দিতে পারবে। তো আমি ইনশাল্লাহ আজকে যে দেবো আপনাদের যে এই প্রশ্নের মধ্যে অনেক ইনশাল্লাহ কমন আসবে। তো আপনারা অনেক ম্যাথের জন্য যে অনেক ম্যাথ আছে যেগুলো সমাধান করার কথা বলছেন, কমেন্ট করছেন, কিন্তু আসলে সমাধান করে যে ম্যাথগুলো করবো সেগুলো কিন্তু আপনারা অনেক কষ্ট, যে আপনারা হিসাব বিজ্ঞান সাবজেক্টটা নিশ্চয়ই এই নাম শুনে, যেটা কমার্স স্টুডেন্ট যারা পড়ে, হিসাব বিজ্ঞানটা ওই ম্যাথগুলো সমান। তো ওই ম্যাথটা আপনি একদিন কি 2 দিনে সমাধান করতে পারেন, আপনার অনেকই করতে হবে, চেষ্টা করে তারপর আপনি সমাধান। সুতরাং আমি সেই ম্যাথটা আপনার দরকার নেই, আপনি যদি অন্তত পাস করতে পারেন সেই অনুযায়ী। তো আজকে আপনাদের পরীক্ষা আমি বলি, আপনার পরীক্ষা হয় 30 মার্কের। 30 মার্কের মধ্যে আপনাদের যে থাকবে, আপনাদের যে 30 মার্কের মধ্যে মানে সে প্রশ্ন থাকবে 9টার মধ্যে আপনার 2টা প্রশ্ন 10 মার্ক দিলেই পাস হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের আজকে এই প্রশ্নগুলো দেখি। তো আপনাদের যে ক নম্বরের প্রশ্ন যে কমন আসতে পারে, এর মধ্যে কিছু মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই যে এর মধ্যে নাম্বার আপনাদের এই প্রশ্ন ক নম্বর যে ক্যারিয়ার কি, এই প্রশ্নটা অবশ্যই আছে। আপনারা জানেন যে ক্যারিয়ার কি এই প্রশ্নটা আছে, আপনারা জানেন। তো প্রথমে আপনারা দেখবেন যে ক্যারিয়ার কি, এই প্রশ্নটা অবশ্যই পড়বেন, অবশ্যই কিন্তু পড়বে। তারপর আছে যে জীবিকা কি এই প্রশ্নটা দেখবেন। তারপর আছে আত্মকর্মসংস্থান কি, তারপর আছে যে ব্যবসায় উদ্যোগ কি, তারপর আছে প্রেষণ কি। প্রেষণ এই প্রশ্নটা দেখে আমার একটু ত্রুটি থাকতে পারে, তার 1 মিনিট। সরি, হ্যাঁ, এই জায়গায় ত্রুটি আছে যে প্রেষণা হবে, এই যে প্রেষণা, হ্যাঁ এই জায়গায় প্রেষণা হবে। ওরা যে প্রেষণা, এই জায়গায় যে প্রেষণা কি, তার প্রেষণা চক্র কি, ব্যাংক কি, BCK কি, ব্যবসা, ওই যে ব্যবসায় পরিকল্পনা কি, তারপর একটা আছে পরিদর্শন কি। এই যে আমি 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন নিতে কমপক্ষে আমার 5টা প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। কমন আসবেই আমি বলে রাখলাম। যদি না আসে আপনি আইসা আমার কমেন্ট বক্সে আইসা বললে যাই, যদি না আসে। আর যে খ নম্বরের মধ্যে আমি 3টা প্রশ্ন উল্লেখ করছি, এই 3টা প্রশ্নের মধ্যে ইনশাল্লাহ আসবে, আশা করি আমি আসবে। তারপর সৃজনশীল প্রশ্ন, এগুলো আপনারা কীভাবে পড়বেন, এটা অনেকের মধ্যে প্রশ্ন আছে, আমি গত ক্লাসে বলছি, এবার বলতেছি। আপনারা পড়বেন যে সৃজনশীল গ আর ঘটা, উদ্দীপকটা ভালো মতো বুঝবেন, বুঝে তারপর গ আর ঘটা প্রত্যেকটা প্রশ্ন, আপনার প্রত্যেকটা প্রশ্ন বোর্ড প্রশ্ন যত আছে প্রত্যেকটা গ আর ঘ আপনি 2বার করে পারবেন, গ 2বার, ঘ 2বার করে পড়বেন প্রত্যেকটা প্রশ্নের উদ্দীপকটা ভালো মতো। তাহলে দেখবেন আপনি প্রত্যেকটা আপনি নিজের অভিজ্ঞতা দিয়ে সৃজনশীল দেবেন, সৃজনশীল চিন্তা ভাবনা নিজের অভিজ্ঞতা দিয়ে, যেটা প্রত্যেকটা দেখবেন লিখে দিতে পারতেছেন। সুতরাং আপনার নিজে মুখস্থ করার দরকার নেই, উদ্দীপকটার সৃজনশীল প্রশ্নটা 2বার করে পড়বেন জাস্ট। আর পিছনে আপনার অনেক বোর্ড প্রশ্ন আছে, সেগুলো আপনি দেখবেন। আশা করি এর মধ্যে থেকে আপনারা কমান্ড করবেন। আর বিশেষ করে আপনাদের সামনে রসায়ন বিজ্ঞান আছে, এই ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকেই বুঝছে না ক্লাসটা। আর ক্লাসটা অনেক পরীক্ষার যেহেতু দেরিতে আছে, আমি আপনারা যদি চান কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আমি রসায়নে অনেক সুন্দর মতো ক্লাস দেবো, এমনভাবে ক্লাসটা আমি সাজাই দিব আপনাদের, অন্তত রসায়নে আপনারা ফেল করবেন না, এটা আমার প্রতিজ্ঞা, আমি দিলাম। তো অবশ্যই যদি রসায়ন ক্লাসটা প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। তো আশা করি আজকে বুঝতে পারছেন। তো আপনারা পরীক্ষা দেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।